আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমাদের বিলে লেবার লাগছে ধান তুলতে, আবার বাড়িতে মেহমানও আসবে, সেই জন্য সকালবেলায় আমি ভুনা খিচুড়ি রেডি করছিলাম, যেখানে সকল ময় মশলা দিয়ে হাতে মাখিয়ে আমি খিচুড়িটা তুলে দিয়েছি। আমার খিচুড়িটা হয়ে গেছে, আমি কিন্তু পার্টদের কাছে পাঠিয়েছি, আর এগুলো বাসার জন্য আসে, এগুলো এখন আমরা খেয়ে নেব। এরই মাঝে দুপুরে রান্নাও শুরু করব, যেহেতু মেহমান আসবে। তো এখানে কচুরলতি, ছোট আলু দিয়ে একটা চচ্চড়ি করব, ঝোলও করব একটা। আপনাদের ভাইয়া সকাল সকাল বাজারে গেছিল, সে গিয়ে 1 কেজি গরু মাংসও আনছে, তো সেটাও রান্না করতে হবে। সব কিছু এখন কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিতে হবে। তো মেহমান বলতে আমার বোন আসবে, বোনের ছেলে মেয়ে, আমার আম্মু আব্বু এরাই আসবে আর কি। তো কচুরলতির সাথে আমি শুধু একটাই মাছ দেব, বেশি মাছ দিলে ভালো লাগে না আর কি। তো কচুরলতিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে এই তো পেঁয়াজ, একটা মাছ, রসুন, আদা রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু গোটা জিরা দিয়ে দিয়েছিলাম। এবার তেল দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে নেব আমি তরকারিটা। হাতে মাখানো প্রত্যেকটা জিনিস খেতে আলহামদুলিল্লাহ ভালো লাগে। তো এই জিনিসগুলো হাতে মাখিয়ে রান্না করলে বেশি সুন্দর হয়, বেশি মজা হয় আর কি। আলহামদুলিল্লাহ তরকারিটাও মাশাআল্লাহ যেরকম দেখুন এখনই দেখতে কতটা সুন্দর লাগছিল, আর রান্না করার পর দেখতে যতটা সুন্দর লাগছিল, খেতেও আলহামদুলিল্লাহ ঠিক ততই সুন্দর হয়েছিল। সবাই তো মাংস রেখে এটা দিয়ে ভাত খেয়েছিল। এই তো দেখতে দেখতে আমার কচুরলতি রান্নাটা শেষ, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ও তারপরে আমি এখন রান্না করবো হলো ঝোলের তরকারিটা, মাছ দিয়ে একটা ঝোল করবো আর কি। তো মশলাগুলো কষিয়ে নিয়েছিলাম, আর আমি এর ফাঁকে তরকারিগুলো কেটে নিয়েছি। আমার মেয়ে এখানে তেল ফেলছে, ওকে এখানে বসিয়ে রেখে আমি রান্না করি, যেহেতু ধরার কেউ নাই। এটা মাছগুলো ভেজে নিয়েছি, আর পেঁয়াজ বেরেস্তাও করে নিয়েছি, আর এখন মশলা কষাচ্ছি। ঝোলের তরকারি হয়ে কষিয়ে রান্না করলে আপনাদের ভাইয়া খুব পছন্দ করে, সেই জন্য রান্না করা। এই তো আমি এখন তরকারিটা সুন্দর করে কষিয়ে নেব। তরকারিটা যত সুন্দর করে কষাবেন ঝোলের তরকারি খেতেও ঠিক ততটাই মজা হবে। এই তো কষিয়ে তো আমি ঝোল দিয়ে দেবো, আর তারপরে আমি আর ভিডিও ক্লিপ নিতে পারিনি, আমার মেয়ে অনেক জ্বালাচ্ছিল আর কি। তো এরই ফাঁকে আমাকে আবার ধান তুলে দিতেও যেতে হয়েছিল। তো কি আর করা, সব কিছুই করতে হবে। তারপরে আমি মশলাটা সুন্দর করে আবার কষিয়ে নিচ্ছি, আরেকটা মশলা। তারপরে এখানে গরু মাংসটা রান্না করে নিচ্ছি, আর গরুর মাংসে কিন্তু আমি আলু দিয়েছি, যেহেতু সবাই পছন্দ করে গরুর মাংসে আলু খেতে। আর আপনাদের ভাইয়া তো একাই সবগুলো আলু নিয়ে খেয়ে নেয়, সে অনেক পছন্দ করে, মাংসের থেকে বেশি আলুই পছন্দ করে। আর কষানোর সময় থেকে সে খেতে শুরু করে দেয়। যে আসলে পাটেরা ধান ধোয়াচ্ছিল, বহন করছিল আর কি, আপনাদের ভাইয়া তুলে দিচ্ছিল। তো আমাদের এই তো ধান পালা তো আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে। হয়তো আমি রান্না বান্না শেষ করে থালা বাসনগুলো রেখে এখানে এসে ধান তুলে দিলাম। ধান টান তুলে দিয়ে বিকালে আমার বোনের হলো তাদেরকে খেতে দিলাম, হালকা কিছু নাস্তা পানি আর কি। কালকে যে পিঠাটা ছিল সেটাও দিলাম। আর এই তো আমার সোনা মাটা, সবাই তার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।